বাঁকুড়া নামে গ্রামে এক ছোট্ট হাফিজুলের ঘর ছিল। তিনি খুব ধর্মীয় নামাজওয়ালা ব্যক্তি ছিল। তেনার ঘরে তিনার গিন্নি আরেকটি মেয়ে। তাদের ঘরে অভাব থাকলেও তিনার মনটা ছিল অনেক ভালো। গরিব মানুষের পাশে থাকত। হ্যাঁ গো গিন্নি, আজকে ইফতারের জন্য কি বানিয়েছো? একবারে তো বেশি টাইম নেই, আর কিছুক্ষণ পরে গ্রেপ্তারের সময় হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি ঘরে চলো, তাকাতে আমাদের ইফতার হয়ে যাবে। তোমরা হাতমুখ ধুয়ে রেডি হও, আত্মজা একটি। একদিন পর ঈদ, মেয়েটার জন্য কিছু জামা কাপড় কিনে আনতে হবে। মেয়েটা তো তোমার জন্য ঘর দেখো বসে আছে। তুমি ঘরে গিয়ে দেখো আমার মেয়েটাকে। রাধিকা মা, আর তো একদিন পরে ঈদ, তোদের জন্য কিছু জামা কাপড় বাজার থেকে আনতে হবে। তোমার মারে মনে করেছি আমি যে টাকা, আমাকে কিছু টাকা জমানো আছে, সেই টাকাটা দিয়ে আমি কিছু কাপড় জামা বাজার থাকা কিনে নে, আমি গরিব মানুষদেরকে দান করব। কেমন হবে রে মা বলতো? তুমি তো ঠিকই বলেছো আব্বু, তবে আমাদের অন্তত টাকা নেই কিভাবে? তুমি তো জামা কাপড় কিনবে আব্বু, যে টাকা আছে আমার তার সঙ্গে সংসার চলবে। ঠিকই বলেছিস রে মামা, তবে যে টাকা আছে সে টাকা দিয়ে জামা কাপড় সব কেনা হবে। এই রমজান মাসে আল্লাহ কেহদে অভাব হয় না মা। এই রমজান মাসে আল্লাহকে খুশি করার জন্য আমি দান করব রে মা। ফেক আল্লাহ আমাদের সব কভার দূর করে দিবে ইনশাআল্লাহ। আমি জামা কাপড় কিনতে বাজারে বেরোলাম রে মা। হাফিজুল শেখ বাজারে বেরিয়ে পড়ল ঈদের কেনাকাটা করবার জন্য। সে হাঁটতে থাকে। হাফিজুল বাজার করে, জামা কাপড় কেনাকাটা করে, বাড়ির দিকে হাঁটতে শুরু করল। সে খুশিতে থাকল। আসসালামু আলাইকুম গ্রামবাসী, কালকে তো আমাদের ঈদ। ঈদের জন্য আপনাদের কিছু জামা কাপড় আমি দিতে চাই, যা দিয়ে আপনারা খুশিতে ঈদ কাটাবেন। ঈদের নামাজ আমরা একসঙ্গে করব, মিলেমিশে ঈদ পালন করব। তো বন্ধুরা, তোমরা ঈদে বেশি বেশি দান করুন, যা আপনাদের দানতে গরিব মানুষের খুশি হয়, আর ভালোভাবে ঈদোস যেন পার করে। সবকে নিয়ে আনন্দ করাটাই নাম হলো ঈদ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই বলবেন।